মাইকগুলো ঠিক করো, কেমন সাউন্ড হচ্ছে। আল্লাহ পাক হাসরের ময়দানে, সবাই একটু মনোযোগ দিবেন, হ্যাঁ। হাসরের ময়দানে আল্লাহ পাক কাউকে জান্নাতে দিবে, কাউকে জাহান্নামে দিবে। দুইটা দল হবে, যারা একদল জান্নাতি আর একদল জাহান্নামী। সুজা সাপটা ব্যাপার, এখানে কোনো পেশ নাই। নাকি এটা নিয়েও কোনো মতবিরোধ আছে? আমাকে বাংলাদেশে তো মতের কোনো শেষ নাই। ওরে বাপ রে বাপ, এত মত, এত আইটেম, এত কথা, এক একজনের এক এক আলাপ। কিন্তু এই ব্যাপারে কোনো আলাপ নাই যে দল দুইটা, একদল জান্নাতি আর একদল। এবার জান্নাতের পথের পথিক কারা, জাহান্নামের পথের পথিক কারা, এটা প্রকাশ্য দিবালোকের ন্যায় স্পষ্ট। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, হ্যাঁ মানুষ, যেই বান্দা নেক আমল করনেওয়ালা ও জান্নাতে যাবে, আর যে গুনাহ করনেওয়ালা ও জাহান্নামে যাবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা পথ হয়ে যাবে, তুই কোন পথের পথিক হয়ে যাও বান্দা, এটা তোমার ব্যাপার। তুই যদি জান্নাতের পথের পথিক হও তোমার ব্যাপার, জাহান্নামের পথের পথিক যদি হয়ে যাও বান্দা, এটা তোমার ব্যাপার। দুইটা দল, ওই দুই দলে যেই দলে বান্দা তোমার যাইতে মন চায়, বিবেক নামক আদালত দিয়া বান্দা চিন্তা ভাবনা করে করে তুমি আগায়া যাও। আল্লাহ পাক গরুরে ওই পরিমাণ আকল দেয় নাই যেই পরিমাণ আকল তোমারে আমারে দিয়া দিলেন। আল্লাহ ওটেরে ওই পরিমাণ আকল দেয় নাই যেই পরিমাণ আকল আমারে তোমারে দিয়া দিলেন। আল্লাহ পাক গাধারে ওই পরিমাণ আকল দেয় নাই যেই পরিমাণ আকল আল্লাহ আমারে তোমারে দিয়া দিলেন। আল্লাহ পাক ঘোড়াকে আকল দেয় নাই ওই পরিমাণ আকল আল্লাহ আমারে তোমারে দিয়া দিলেন। ওই আকল দিয়া তুমি বিবেচনা করা আরম্ভ করে দাও রে বান্দারা, কোন পথের পথিক হইয়া তুমি চলবা, কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে আর কোন পথে গেলে জাহান্নাম পাওয়া যাবে, কোন পথে গেলে ভালো হওয়া যাবে, কোন পথে গেলে হয়ে যাওয়া যাবে খারাপ। এই দুইটা দলের মধ্যে যাওয়ার জন্য তোমার আকল দিয়া বিবেক দিয়াই বান্দা তোমাকে বিবেচনা করা লাগবে। আল্লাহ পাক জানায়া দিলেন, হাসরের ময়দানে বিচারের মিজানের দাড়ি পাল্লায় একজনের ডান হাতের মধ্যে আমলনামা পায়া গেল, আরেকজনে বাম হাতে আমলনামা পাইয়া একজনে সোজা চলে গেল জান্নাতে, পুলসেরাত বিজলির আকারে পার হয়ে সামনে চলে আসলো জান্নাত। আর একজনে জান্নাতে যাবে না, ও জান্নাত পাবে না, বরং জাহান্নামী হয়ে যাবে। একজনে চলে গেল জান্নাতে আর একজনে চলে গেল জাহান্নামে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে জাহান্নামীরা জান্নাতীদেরকে, জান্নাতীরা জাহান্নামীদের মধ্যে। আল্লাহ পাক ওই দিনে এই দুই দলের মাঝে একটা ডায়লগের ব্যবস্থা করবে। যেই দুইটা দল জান্নাতি হয়ে গেল, ওই দুইটা দলের মাঝে আল্লাহ বড় একটা ডায়লগের ব্যবস্থা করবে। এই দুইটা দল, একদল জান্নাতি আর একদল হয়ে গেল জাহান্নামী। জাহান্নামে পুলসেরাত পার হতে পারে নাই, ও জাহান্নামের অতল গহ্বরের মধ্যে পড়ে গেল। আর যে পার হতে পারলো ও সোজা চলে গেল জান্নাতুল ফিরদাউস অথবা অন্য কোন জান্নাতের অধিপতি আল্লাহ বানায়া দিলেন। এবার দুই দলেরা, একদল জান্নাত আর একদল পায়া গেল জাহান্নাম। ওই জাহান্নামীদেরকে ওই জান্নাতীরা ওই দিন বিভিন্ন ভাবে এদেরকে প্রশ্ন ছুড়ে দিবে। আল্লাহ পাক দুই দলের মাঝে একটা কথোপকথনের ব্যবস্থা লাগায়া দিবে। এখন যদি প্রশ্ন করেন, হুজুর কেমন কথা, জান্নাত কি পরিমাণ আরামের জায়গা আর জাহান্নাম কি পরিমাণ আগুনের জায়গা, ওই জাহান্নামীদের সাথে ওই জান্নাতীরা কেমনে কথা বলবে, আগুন কি লাগবে না? ও হুজুর কেমন কথা বলতেছেন,
ওই জান্নাত আর জাহান্নামীদের মাঝে আল্লাহ কেমন করে কথোপকথন লাগায়া দিবে, কেমন করে দুই দলের সাথে কেমনে কথা বলবে। বলে যদি সম্ভব না হয় তাহলে হে নাটোরের মুসলমানেরা তোমরা বলো, এই যে বাংলাদেশে থেকে থেকে এরপরে সৌদি আরবের মধ্যেও কথা বলা যায়, আবার বেশি সময় লাগবে না, ইমুতে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায়, মেসেঞ্জারের মাধ্যমে কথা বলা যায়, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কথা বলা যায়। মার্ক জুকারবার্গ তার বন্ধুদেরকে নিয়ে ফেসবুক আবিষ্কার করলেন। এখন মেসেঞ্জারের মাধ্যমে বাংলাদেশ থেকে যত দূর হয়ে যাক না কেন ওর সাথে কথা বলতে মিনিট লাগে না, 5 সেকেন্ড 10 মিনিট 10 সেকেন্ডের মাধ্যমে সম্ভব হয়ে যায়। হে বান্দা, হোয়াটসঅ্যাপ বানাইলো এত বড় 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 নির্মাতারা, যারা অনেক বড় বড় আবিষ্কারক, যাদের মাথার মধ্যে জ্ঞানের কোনো কমতি নাই, যাদের মাথার মধ্যে এত পরিমাণ নলেজ আমার আল্লাহ সুন্দরভাবে দিয়ে দিলেন। ওই যে একটনার কম দুইজনে মিলে হোয়াটসঅ্যাপ বানাইলো, জাপানের কুড়িটা আসে একা মিলে এই তোমাদের জন্য আমার জন্য ইমো বানাইলো। আজকে টাচ মোবাইলটা পাইয়া ওই নির্মাতাদের হোয়াটসঅ্যাপ আমি আর আপনি ইউজ করি, ইমোটাও আমি আর আপনি ইউজ করলাম, মেসেঞ্জারও ইউজ করলাম, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষের বয়ানও শুনতে পেলাম, বিভিন্ন বক্তাদের বয়ান শুনলাম। বলে এত দূর বয়ান করে আমি এখান থেকে কেমনে পাওয়া গেলাম? বলে দুনিয়ার মানুষের বিবেক দ্বারাই তো এটা সম্ভব হয়ে গেল। যেই মানুষের বিবেককে আমার আল্লাহ এত ধার করলেন, এই যে বড় বড় নির্মাতা তাকায়া দেখো, যেই হোয়াটসঅ্যাপ বড় বড় নির্মাতারা, এরা হোয়াটসঅ্যাপ দুনিয়াতে আবিষ্কার করতে পারলো যারা, ইমোটারে আবিষ্কার করলো যারা, ফেসবুক আবিষ্কার করলো যারা, এদের ব্রেনের মাধ্যমে এরা দুনিয়াতে আবিষ্কার করে করে তোমাদেরকে দিয়ে দিলেন। আজকে নাটোরের জমিনে বসে ছেলেটা ঢাকার মধ্যে থাকে, এত অল্প সময়ে কথা বলা যায়, কোনো অসুবিধা হয় না, অল্প সময়ে কথা বলা পসিবল হয়ে যায়। দুনিয়ার মানুষের ব্রেন যদি এত পরিমাণ সার ধার হয়ে যায়, এই বান্দার যদি এত বড় মাথা হয়ে যায়, ওই ফেসবুকের নির্মাতা মার্ক জুকারবার্গেরও, হোয়াটসঅ্যাপের নির্মাতা দুইজনেরও, ওই ইমুর নির্মাতা কুড়িটারেও, যত বিশ্বের যত আবিষ্কারক যারা যারা রইল, এদের মাথা যদি এত পরিমাণ বড় হয়ে যায়, এরা তো দুনিয়াতে বানর থেকে আসে নাই, এদেরকে তো বানাইছে একজন, চিল্লা বলো তার না। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा शम्सो कमर, या इलाही मी को नद शजरो हजार, या इलाही मी को नद अर्दो समा, या इलाही मी को नद जवा हवा। যে আল্লাহ পাক এত মায়া করে করে নিজে বান্দাদেরকে বানাইলেন, ফেসবুকের নির্মাতা আমার আল্লাহ বানাইলেন, ইমোর নির্মাতাও আল্লাহ বানাইলেন, হোয়াটসঅ্যাপের নির্মাতাকে আল্লাহ বানালেন, আমি বক্তারে আমার আল্লাহ বানালেন, আমার বাবা মারেও আমার আল্লাহ বানালেন। দুনিয়াতে যা দেখলাম আর যা দুই চোখের মাধ্যমে না দেখলাম, সব কিছুর বানানে হলো আমার আল্লাহ। আল্লাহ যদি এদেরকে বানাইতে পারে, আর এদের ব্রেন দিয়া যদি এরা হোয়াটসঅ্যাপ বানাইতে পারে, মানুষের কমিউনিকেশনের বিষয়টা এত ইজি যদি এরা করে দিতে পারে, আমার আল্লাহ জান্নাত আর জাহান্নামের মধ্যে কি আল্লাহ পারবে না? আল্লাহ পাকে ওই দিন কি সুন্দর করে জান্নাতি আর জাহান্নামী যারা হয়ে যাবে, এদের মাঝে আমার আল্লাহ কথোপকথনের ব্যবস্থা লাগায়া দিবে, এরা কথা বলতে পারবে। আল্লাহ সূরা মুদ্দাসিরের এই 5-6টা আয়াতের মধ্যে এগুলাই জানায়া দেয়। ওই জাহান্নামীদেরকে জান্নাতি যেই বান্দাগুলো দুনিয়াতে যারা আমল করবে
নেওয়ালা, এরা জান্নাতি হওয়ার পরে জাহান্নামী বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকর, তোমরা যে জাহান্নামে, আমরা চলে আসলাম জান্নাতের মধ্যে, কেন তোমরা জাহান্নামের মধ্যে চলে গেলা? আবার আমরা কেন জান্নাতের মধ্যে চলে আসলাম? এভাবে জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ও জাহান্নামীরা, ওই জাহান্নামে কেন ঢুকেছো? আজ আমরা জান্নাতি হয়ে গেলাম, তোমরা কেন চলে গেলা জাহান্নামে? কি কারণে চলে গেলা? আমরা তো নাটোর জেলার মধ্যেই ছিল আমাদের বসবাস, সিংড়া উপজেলায় ছিল বসবাস, এক গ্রাম কালীনগরের মধ্যে আমরা থাকতাম, এক গ্রাম আলীনগরের মধ্যে ছিল আমাদের বসবাস। এক বাজারে আমরা ক্রয় করার জন্য ফজরের নামাজের পরে দৌড়াইয়া যেতাম, আবার বিকেল বেলা আমরা বাজারের মধ্যে বসে বসে আড্ডা দিয়া দিতাম। তাহলে দুনিয়াতে আমরা যে বাজারের মধ্যে বসে বসে আড্ডা দিয়া দিতাম, আমরা জান্নাতে এসেছি, তোমরা কেন জাহান্নামের মধ্যে চলে গেলা? আমাদের বাজার যেই বাজার, তোমাদের বাজারও ছিল সেই বাজার, আবার তোমাদের যেই মসজিদের মুসল্লি তোমরা, আমরাও তো একই মসজিদের মুসল্লি ছিলাম। আমরা যেই মাদ্রাসায় ছোটবেলায় পড়াশোনা করেছি, তোমরাও তো একই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করলা। তাহলে সব এক হওয়ার পরেও একই রকম ভাবে তিন বেলার খাবার আমরা খাইলাম। ফজরের পরে আমিও খেলাম, তুমিও ফজরের পরে খাবার খাইলা। ওই দুপুরের সময়ে আমরাও কত দামি দামি মাছ খাইয়া ফেললাম, তুমিও দামি মাছ খাইলা। ওই রাতের বেলা আমিও খাবার খেলাম, তুমিও খাবার খেলা। তাহলে আমাদের সব এক। তাহলে আজকে তুই জান্নাতে কেন, আমি চলে এলাম জাহান্নামে কেন? এরকম একটা প্রশ্ন যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে ছুঁড়ে মারবে, আল্লাহ পাক জানায়া দেয়, ওদিন আল্লাহ একটা ডায়লগের ব্যবস্থাপনা করে ঘরে জানায়া দিবে। ওই দিন জাহান্নামীরা ওই জাহান্নামের আগুনে জ্বলবে, আর জান্নাতীদেরকে বলবে, ও আমার জান্নাতি ভাইয়েরা শুনো, আজকে আমরা জাহান্নামী হয়েছি কেন? কেন কেন জানোনি? কারণ দুনিয়াতে তোমরা নামাজ পড়েছো, আমরা নামাজের ধারে কাছেও যাই নাই। এলাকার ইমাম সাহেব বারবার নামাজের ব্যাপারে তাকিদ দিয়া দিল, তোমরা নামাজে গিয়েছো, আমরা প্রাধান্য দিতে পারি নাই। রমজানের রোজা যখন চলে আসলো, ওই 30টা রোজা তোমরা রেখেছো, আমরা রাখি নাই। আমরা দুনিয়াতে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাইতে পারি নাই। বক্তা সাহেব বারবার বলেছে, আমরা বক্তার কথাগুলোকে এক কান দিয়া ঢুকাইয়া আবার আরেক কান দিয়া বের করে দিলাম। আবার যাওয়ার সময় জানায়া দিলাম, হুজুরেরা এমন কথা বলে, মানার দরকার নাই। এর মানে দুনিয়াতে তোমরা মেনেছো আর নামাজ আদায় করেছো, এজন্য আজকে নামাজ তোমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিল। আর আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, আমরা মুসল্লিও নিজের বানাইতে পারি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে আমাদের কপালে জান্নাত নাই, আমরা জাহান্নামে চলে এলাম। জান্নাতি বান্দারা প্রশ্ন করার পর জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, আমরা আজকে কেন চলে আসলাম জাহান্নামে? এক নম্বরে নামাজ পড়ি নাই। তার মানে বোঝা গেল সেই বান্দা নামাজ পড়নেওয়ালা ও জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। আর যে নামাজ পড়ে না ও জান্নাতে যাবে না, তার কপালে লেখা হয়ে যাবে জাহান্নাম। এজন্য নামাজের ব্যাপারে পরিপূর্ণ গুরুত্ব দেওয়া লাগবে। আপনি মুসলমান আর একজনে হিন্দু, তাদের দুইজনের মাঝে পার্থক্যই হলো নামাজ। বলে দুইজনের মধ্যে পার্থক্য নামাজ, মানে হিন্দু নামাজের ধারে কাছেও যাবে না, আপনি মুসলমানকে নামাজের ব্যাপারে বলাও লাগবে না। ফজরের নামাজের আজান দিয়া দিল, মুয়াজ্জিন দৌড়াইয়া দৌড়াইয়া ওই মসজিদে নামাজের জন্য চলে যাওয়া লাগবে। আয় বান্দা জোহরের নামাজেও যাওয়া লাগবে, আসরে যাওয়া লাগবে, মাগরিব এশায় আজান শুনে শুনে যাওয়া লাগবে। কিন্তু কপাল বড় খারাপ, আমগো যুবকেরা যেমন হয়ে গেল, হুজুরের বয়ান মজা লাগে, হুজুরের কথাবার্তা শুনতেও বড় ভালো লাগে। ও মাহফিল কমিটি
কমিটি যত টাকা লাগবে নিও, কিন্তু নামাজের ব্যাপারে বলবা না আমরা নামাজ পড়তে রাজি না, রাজি না, রাজি না। যৌবনের পাওয়ার নিয়ে ওই যুবক যৌবনকালে নামাজ আদায় করে না, 3টা 4টা পর্যন্ত গান লাগাইয়া সিনেমা লাগাইয়া মোবাইলের মধ্যে ওই মোবাইল নামক গজব নিয়ে 4টা পর্যন্ত আরামের বিছানার মধ্যে শুইয়া শুইয়া সিনেমাও দেখে, ছবি দেখে, নাটক দেখে, গান দেখে দেখে নিজের সময় পাস করে। কপাল পোড়া মুসলমান, ফজরের নামাজ পড়ে না, সকাল 10টায় ঘুম থেকে জাগে আসে না। না কি পরিমাণ কপাল পুরেছে রে যুবক, এত পরিমাণ কপাল তোর পুড়ে গেল, তুই 4টা পর্যন্ত মোবাইল টিপে এরপরে ফজরের নামাজটা পড়তে পারো নাই, এরপরে তুমি ঘুমায়া গেলা, ঘুম থেকে জাগলা কয়টায়? 10টা, 11টা, 12টায় জাগলা। কপাল পোড়া যুবকেরা, তুই নামাজের দিকে কেন যাও না? অথচ জান্নাতীদের গুণ হলো ওরা নামাজি হবে, জাহান্নামীদের দোষ হলো ওরা নামাজি হবে না। এটা আমার ঘোষণা না, এই ঘোষণা দিয়েছেন একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ বলতে কোনো অসুবিধা হয়? জোরে বলেন আল্লাহ। ঘোষণা কি আমার? কার? হ্যাঁ, আল্লাহ পাক ঘোষণা দিয়া দিলেন যে জাহান্নামীরা জান্নাতীদেরকে বলতেছে, এই যে কথোপকথন, এটা আমি বানায়া বানায়া বলছি না। সূরাতুল মুদ্দাসসির বাসায় গিয়া এই যে কোরআনে মাজিদ আমার সামনে খুলবেন, মুদ্দাসসিরের 42 নম্বর আয়াত, 43 নম্বর আয়াত, এগুলো পড়বেন, অনুবাদ দেখবেন, ব্যাখ্যা দেখবেন, সুন্দর করে বলা আছে জান্নাতীরা জাহান্নামীরা কি সুন্দর করে কথোপকথনের ব্যবস্থা আমার আল্লাহ লাগায়া দিবে, এটা কমিউনিকেশন লাগায়া দিবে। তখন তারা একজনে একজনকে প্রশ্ন করবে আর একজনে উত্তর দিবে। তো প্রশ্ন করার পরে প্রথমবারই বলছে জাহান্নামীরা, তোমরা নামাজ পড়েছো, আমরা দুনিয়াতে লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লিদের ধারে কাছেও ছিলাম না, মানে মসজিদ দেখলে আমরা 10 গজ দূরে দিয়ে যেতাম। আর যত সিনেমা ছবি যেখানে যেই দোকানের মধ্যে টিভি লাগাইয়া আকাম কুকাম দেখানো হয়, আমরা এটার ধারে দিয়ে যেতাম, কাছে দিয়ে যেতাম। মাগার মসজিদ মাদ্রাসার ধারে কাছে দিয়ে আমরা ছিলাম। এটা ওই দিন জাহান্নামীরা বলবে। এই জন্য নামাজের এত পরিমাণ গুরুত্ব দেওয়া হলো, আল্লাহ পাক নিজেও গুরুত্ব দিয়া জানায়া দিলেন জাহান্নামীরা আর জান্নাতীরা পার্থক্য হলো নামাজ, একদল জান্নাতে আর একদল চলে গেল জাহান্নামে। এজন্য নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, আখিরাতের লাইনের ফায়দা। দুনিয়াবি লাইনেও যদি নামাজের লাইনে কোনো বান্দা আগায়া যায়, এই বান্দাকে বড় বড় বিপদ থেকে আমার আল্লাহ বাঁচায়া দেয়। সাহাবায়ে কেরামের দিকে তাকায়া দেখো, যেই সাহাবায়ে কেরামরা যখনই বিপদে পড়ে গেলেন, এরা নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেলেন, এরপরে 2 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে চোখের পানি ফালাইয়া আবদার জানালেন, আল্লাহর কাছে বললেন, ও দয়ার মালিক, আমি এই বিপদে পড়েছি, আমি ওই মুসিবতের মধ্যে পড়ে গেলাম, তুমি আমাকে বিপদ থেকে উত্তরণের পথটা বের করে দাও। এটা সাহাবায়ে কেরামের গুণ ছিল, কারণ এরা জানে নামাজের মাধ্যমে আখিরাতের লাইনে পাওয়া যাবে জান্নাত, আবার দুনিয়াবি লাইনেও আল্লাহ বড় বড় বিপদ থেকে আমার আল্লাহ বাঁচায়া দিবে। কুফা নগরের এক কুলির কাজ কি এমন কোন বান্দা নাই জানে না। কুলির কাজ হলো এক বাজার থেকে আর এক বাজারের মধ্যে মালগুলো বোঝাই করে করে নিয়ে যাওয়া, অথচ সে নিয়ে যাবে অথবা তার একটা গাদা থাকবে, গাদার পিঠের উপরে চড়ায় আর পরে মাল নিয়ে যাবে। কুফা নগরের এক কুলি ছিল, যেই কুলি ছিল বড় আল্লাহওয়ালা, বড় নামাজি, বড় নেক আমল করনেওয়ালা। সমাজের মধ্যে এমন গরিবের অভাব নাই, যেই গরিব টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এরপরেও 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না। সমাজে এমন গরিব আছে না? না, এই সমাজে এমন গরিবের অভাব নাই, যেই গরিবেরা টাকা নাই, পয়সা নাই, বাড়ি গাড়ি কোনো কিছুই নাই, কোন রকম চলাফেরা করে, এরপরেও নামাজ বাদ দেয় না, রোজা বাদ দেয় না, নেক আমল কোনোটাই আল্লাহর ওই বান্দা বাদ দেয় না। আর এরাই তো সমাজের মধ্যে সর্বোচ্চ লেভেলের বিশ্বস্ত হয়ে যায়। এলাকার মানুষেরা এরে অনেক বিশ্বস্ত মনে করে, টাকা আমানত রাখে। ওই কুফা নগরের কুলিরে বাজারের লোকেরা বলে, কুলিয়া
নাই, তুই বড় বিশ্বস্ত, এর এক বাজার থেকে মাল বুঝাই করে আইনা আমাদেরকে দেওয়া লাগবে। টাকা পয়সাগুলো জোগাড় করে ওই কুলির হাতের মধ্যে যখন দিয়া দিলেন, ওই কুলিয়ে বেচারা আল্লাহর বান্দা এবার টাকা পয়সা নিয়ে নিজের গাদা নিয়ে রওনা হয়ে গেলেন। মানে এক বাজার থেকে আর এক বাজারে মাল আনা লাগবে। যাওয়ার পথে প্রতিমধ্যে এক ভিখারির সামনে দাঁড়া গেল। হ্যাঁ কুলি কোথায় যাও? বলে আমি অমুক বাজারের মধ্যে যাব। কি তোমার কাজ? বলে ওই বাজারের গেলে আমি কিছু মাল কিনে এরপরে নিয়ে আসব। ভিখারির একটা বেশ ধরে ধরে ওই ভিখারি বলে আমায় নাও, আমার টাকা নাই, যাওয়ার মতো কোনো ভাড়াও নাই, তোমার গাদার পেছনে আমাকে নিলে তুমি যেই বাজারে যাবা আমি ওই বাজারেই যাব। ওই কুলি নামাজি বান্দা, রোজাদার বান্দা, নেক আমল করনেওয়ালা বান্দা। আর যারা দেখবেন সমাজের মধ্যে আমল করনেওয়ালা, এরা কঠিন কালেও কঠিন হয় না, এদের মনটা বড় নরম হয়ে যায়, এরা পাষাণ হৃদয়ের অধিকারী হয় না, এদের দিলের মধ্যে মায়ার কোনো অভাব নাই, অভাব নাই, অভাব নাই। গরিব মানুষ নিজেও চলতে পারে না, তার দরওয়াজার সামনে যাইয়া ওই ভিক্ষুক চোখের পানি ফালাইয়া কান্না করে 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 আর বারবার যদি বলে ও বান্দা তুমি আমায় একটা টাকা দাও, ওই গরিব ফিরাইয়া দেয় না। গরিবের যা আছে ওখান থেকে ভিখারিরা দেয়, বলে ভিখারি নেও নেও নিয়ে চলে যাও। আর যাদের দুনিয়াতে ধন দৌলতের অভাব নাই, এদের হৃদয়টা এমন বড় পাষাণ রে বাবা, এত পরিমাণ পাষাণ হৃদয়, এরা মানুষের মানুষই মনে করে না। ভালো আছে খারাপও আছে, তবে ধন দৌলত হইলে মানুষগুলো অহংকারী হয়ে যায়, এত পরিমাণ বড়ত্ব দেখায়, মনে হয় এলাকার মধ্যে সবাই তার ছোট, সেই এলাকার মধ্যে সবচেয়ে বড়। কেউ সালাম দিয়া দিলে ও সালামের জবাবটাও নিতে পারে না, আবার জিন্দেগিতে কাউরেও সালাম দেয় না। এলাকার মধ্যে চলে দৌড়ায় হাঁটে আরাম 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 করে করে, ওই এলাকার মধ্যে মানুষের মানুষ ওই মনে করে না, ওই মানুষের সালাম দিলে সালামের জবাব লয় না। আগে ছিল গরিব, আল্লাহ দুই তিনটা ছেলের মাধ্যমে বড় ধনী বানিয়ে দিলেন, এবার মানুষের মানুষ মনে করে না, এমন নিমখারাম ধনী আছে না না। এত পরিমাণ অহংকার কেন তোমার? তুই তো মরা লাগবে, তুই মাটির মানুষ, মাটির মধ্যে যাওয়া লাগবে, মাটির মতো হয়ে যাওয়া লাগবে। অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না। আমি বড় বক্তা, আমি বড় শ্রোতা, আমার মতো বড় মেম্বার কেউ নাই, আমার মতো চেয়ারম্যান কেউ নাই, আমার মতো মেম্বার অফ পার্লামেন্ট কেউ হতে পারে না, আমার মতো মন্ত্রী কেউ হতে পারে না, আমার মতো ধনী কেউ নাই, আমার মতো পাওয়ারওয়ালা এলাকার মধ্যে কেউ নাই, আমার মতো নামাজি কেউ নাই, আমার মতো রোজাদার কেউ নাই, আমার মতো নেক আমলওয়ালা কেউ নাই। সব বাদ দাও রে নবীর উম্মতেরা, তুমি কি ধনী না গরিব না বক্তা না শ্রোতা, সব ব্যাপারে আমার মাওলা জানেন। তুমি এই চিন্তা নিয়ে দৌড়াইও না, আমি বড় সবাই আমার থেকে ছোট, আমি বড় বড় বড়, এই চিন্তা অন্তর থেকে বাদ দিয়া দাও। বলতেছিলাম কুফানগরের কুলি বেচারা গরিব মানুষ, পাষাণ হৃদয়ের অধিকারী না, ওই হৃদয়ের মধ্যে মায়ার কোনো অভাব নাই, অন্তরে দিলের মধ্যে মায়ার কোনো অভাব নাই ওই বান্দার। ও বলে ও গরিব ভিখারি আয়, আমি যেই বাজারে যাব তুমিও একই বাজারে যাবা, তোমাকে ফালাইয়া রাখা যায় না। ওই গরিব ব্যক্তিটাকে নিয়ে গাদার পেছনে লইলেন। একটু দূর যাওয়ার পরে যেই বাজারের দিকে তার গন্তব্য হয়ে যাবে, ওই বাজারে যাওয়ার জন্য দুইটা দ্বিমুখী রাস্তা চলে আসলো। এর মানে হলো আপনাদের সিংড়ায় আসার জন্য কয়েকটা পথ হয়ে গেল। ঢাকা রাজশাহী হাইওয়ে ওই বনপাড়া যাওয়ার পথে কয়েকটা রোড দিয়েই ঢোকা যায়, এক একটা সিংড়া টু গুরুদাসপুর আর একটা চাটমোহর, বিভিন্ন লাইনে বিভিন্ন রাস্তা হয়ে গেল। আসা যাবে সিংড়ায়, বিভিন্ন রাস্তার মাধ্যমে আপনার এলাকার মধ্যে পৌঁছা যাবে। একটা দ্বিমুখী রাস্তা যখন ওই দুইজন ব্যক্তির সামনে যখন ভরে গেল, পেছনের লোকটা বলে এ কুলি তুমি কোন রাস্তা দিয়া যাও? বলে জনমানুষেরা যে রাস্তা দিয়া যাবে ওটা কয়েক কিলোমিটার ঘোরা হলেও আমি ওই রাস্তা দিয়া যাব, কারণ এই রাস্তা দিয়া গেলে মানুষের কোনো অভাব
নাই। অনেক জনমানুষ দেখা যাবে, আর যাদের কাছে কাছে জেনে জেনে দেখাশোনা করে, এরপরে আমি বাজারের মধ্যে যাইতে পারবো। পেছনের গরিব লোকটা ভিখারির বেশ ধরা, ও বলে না না, এই রোডের মধ্যে তোমায় যাওয়া যাবে না, এই রোডে গেলে তোমার অনেক পরিমাণে লস হয়ে যাবে। এই রোডটা বাদ দিয়া যেই রোডে কোনো মানুষ নাই ওই রোডে আগায় যাও। যদি ওই রোডে যাও, যাওয়ার পরে তুমি তোমার গাদাটাও ঘাস খেয়ে খেয়ে নিজের পেটটারে ভর্তি করতে পারবে। এই রোডে গেলে তোমার জন্য অনেক পরিমাণ উপকার হয়ে যাবে। আল্লাহওয়ালা ওই কুলি, ওই বান্দার মনটা বড় নরম, কোনো চিন্তা না করে ওই ব্যক্তির কথা মেনে রওনা হয়ে গেল, রওনা হয়ে যায়। যাওয়ার পরে পথিমধ্যে যাওয়ার পরে এক জায়গায় রাস্তাটা শেষ হয়ে গেল, এবার আর রাস্তা নাই, এক বিশাল জঙ্গলের মধ্যে রাস্তা হারায় গেল। কোনো জায়গায় যাওয়া যায় না, ডানে তাকাইলে জঙ্গল, বামে তাকাইলেও শুধু গাছপালা, আবার সামনে তাকাইলেও গহীন জঙ্গলের মতো দেখা যায়, আবার পেছন দিকেও যাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ওই ভিখারি বেশ ধরনেওয়ালা ব্যক্তিটা লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে যায়। খচ্চর থেকে নেমে নেমে তার কোমর থেকে একটা খঞ্জর বের করে তাকে জানায়া দেয়, ও কুলি তুই আমারে চিনতে পারো নাই, আমি তো ভিখারি না, আমি তোর পরিপূর্ণভাবে মৃত্যু আনয়নকারী, আমি তোর মৃত্যুর দূত হিসাবে আমার খঞ্জর দিয়ে তোকে